সোহেল মিয়া আজকে 13-14 বছর যাবত। ও আগে ভ্যান চালাইতো। ওর সুন্দর একটা সংসার ছিল, ওর বউ ছিল, ওর মা ছিল। বাবা মারা গেছে অনেক আগেই। আজকে থেকে 14 বছর আগে ও কারেন্টের কাজ করতে যায়, গাছ থেকে পড়ে মেরুদণ্ডের হাড় ভেঙে যাওয়ার কারণে পায়ের থেকে শুরু করে মাজা পর্যন্ত ওর একদম কোনো বল শক্তি আর নাই। তারপরের থেকে চিকিৎসার দিন আসলে সবাই, ওর মা চেষ্টা করে মানুষের বাড়ি থেকে চায় চিন্তায় না, সমাজবাসী টুকটাক দিয়া এই পর্যন্ত ওরা যেটুকু সহযোগিতা করছে, বেঁচে থাকার মতো যা দরকার ছিল সেটা হয়তো হয়েছে। সুহেল আসলে আরো কিছুদিন বাঁচতে চায়, সবার সহযোগিতা, আমাদের সবার সহযোগিতা পেলে হয়তো আরো কিছুদিন ও বাঁচবে, যার কারণে সবার কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। ওর মাটাও অসুস্থ, 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। আমাদের সমাজের বিত্তবান যারা আছি বা আমরা যারা আছি, যদি সবাই একটু সহযোগিতার হাত বাড়াই, হয়তো আরো কিছুদিন সোহেল দুনিয়ার আলো দেখে যেতে পারবে। আসসালামু আলাইকুম, আমার নাম সোহেল মিয়া। আমাদের বাড়ি টাঙ্গাইলের সালা, মৌলভীবাজার টাঙ্গাইলের সালা, কালিয়া ইউনিয়ন। আজ থেকে 13 বছর আগে আমি ভালো আছিলাম। হঠাৎ কারেন্টের কাজে যাইয়া আমার ওই লাইন করতে সময় পড়া যাইয়া পরে মাজার হাড় ভেঙে যায়। মাজার হাড় ভেঙে যাওয়ার পরে এখনকার 13 বছর ধরে পড়ে রয়েছি। 13 বছর যাবত আপনি বিছানায়, এখান থেকে আপনি কোথাও উঠতে পারেন না, বসতে পারেন না? না, 13 বছর যাবত এই বিছানায় পড়ে রয়েছি। এখন আমার মাজা দিয়া, এখন পাও দিয়া গাও হয়ে গেছে গা, এখন চিকিৎসা পাতি করতে পারতেছি না। আমার আমারও 2টা কিডনির সমস্যা, অবস্থা খুব খারাপ। আমার আম্মা এখনকার অনেক দিন যাবত, 12-13 বছর যাবত চাইয়া চিন্তায় না খাওয়ায়, এখন অবস্থা খুব খারাপ। আমি দেশবাসীর কাছে, প্রবাসে যারা আছেন তাদের কাছে আর্থিক চিকিৎসার জন্য আমি কিছু সহযোগিতা চাই। আমার এই অবস্থার জন্য আমার স্ত্রীও চলে গেছে, এখন আমার মা ছাড়া কেউ নাই। এখন আপনারা যদি একটু সহযোগিতা করেন, আমি একটু চিকিৎসা হইয়া একটু বাঁচতে পারবো। আমি অসহায়, আমার পোলা আগে ব্যান বাইছে, এখন গাছ ঢুকবার যাইয়া কারেন্টের নাই টাঙ্গাইতে শুন বাদ ভাঙ্গিয়া পইরা যাইয়া মাথার হাড় ভাঙ্গিয়া গেছে। এখন আমি চলতে পারি না, পোলারে চেষ্টা করা হয় না, গাও হইয়া গেছে গা, চেষ্টা করা হয় না। রাতে এখন কিছু সহজাতি করুন আমার। আমরা গ্রামে যারা আছি, যতটুকু সময় আমরা খুব চেষ্টা করেছি, চেষ্টার করে কোনো বলে তারপরেও তার আবার ওই যে মেরুদণ্ড হাড়ের ওইখান থেকে পাড়া তার একবারে গা হয়ে গেছে গা। এখন সে অসহায়। এখন যদি পরদেশে যারা আছেন তারা যদি কিছু সহযোগিতা করেন বা করলে আমাদের এই ছেলেটা একটুকা কিছুদিনের জন্য আপাতত না হলেও সেই দুনিয়াটা কিছুদিন কাটাই যেতে পারবো। তার মারাও অসহায়, কিডনি নষ্ট হয়ে গেছে, মারা এখন অসহায়, চলতে পারতেছে না। মা ছাড়া কেউ নাই দুনিয়া, অথচ আমরা ছাড়া কেউ নাই। তাই আমি সবার কাছে অনুরোধ যেন এর প্রতি সবাই যেন একটু দৃষ্টি রাখি, যে কিছু সহযোগিতা করলে আল্লাহ তার সহযোগিতা করবে। আমার এই যে লোকটা করে রয়েছে, এই লোকটা আমার পাড়াপড়শি, এই কারেন্টের কামে গিয়ে পইরে যাইয়া তার মেরুদণ্ড হাড় ভেঙে যায়। আমরা পাড়াতে কিছু সাহায্য ব্যবস্থা করছি, এখন তার নিজের কোনো পয়সাই নাই। এখন যেমন তার বউটাও গেছে গা, এখন বেশ সহায়। আবার তার মায়েরাও বিক্রি করে কিছু পয়সা পাতি তার চালাইতো, এখন তার মায়েরও 2টা কিডনি গেছে গা। এখন আর যদি আপনারা বিদেশিরা বেঁকে যদি কিছু সাহায্য করুন, তাহলে এই লোকটা হয়তো বাঁচতে পারে। সোহেল মিয়া আজকে 13-14 বছর যাবত। ও আগে ভ্যান চালাইতো। ওর সুন্দর একটা সংসার ছিল, ওর বউ ছিল, ওর মা ছিল, বাবা মারা গেছে অনেক আগে। আজকে থেকে 14 বছর আগে ও কারেন্টের কাজ করতে যায়, গাছ থেকে পড়ে মেরুদণ্ডের হাড় ভেঙে যাওয়ার কারণে পায়ের থেকে শুরু করে মাজা পর্যন্ত ওর একদম কোনো বল শক্তি আর নাই। তারপরের থেকে চিকিৎসার দিন আসলে সবাই, ওর মা চেষ্টা করে মানুষের বাড়ি থেকে চায় চিন্তায় না, সমাজবাসী টুকটাক দিয়া এই পর্যন্ত ওরা যেটুকু সহযোগিতা করছে, বেঁচে থাকার মতো যা দরকার ছিল সেটা হয়তো হয়েছে। সুহেল আসলে আরো কিছুদিন বাঁচতে চায়,
সবার সহযোগিতা, আমাদের সবার সহযোগিতা পেলে হয়তো আরো কিছুদিনও বাঁচবে, যার কারণে সবার কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ও। তো মাটাও অসুস্থ, 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। আমাদের সমাজের বিত্তবান যারা আছি বা আমরা যারা আছি, যদি সবাই একটু সহযোগিতার হাত বাড়াই, হয়তো আরো কিছুদিন সোহেল দুনিয়ার আলো দেখে যেতে পারবে।